আমাদের দেশের ইতিহাসে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ে আমাদের দেশের জনগণের যে বৃহত্তর অংশ, শ্রমিক, কৃষক, শ্রমজীবী, মেহনতি মানুষ, নারী, পুরুষ, মানে বিভিন্ন ধর্ম জাতির মানুষেরা, লিঙ্গীয় পরিচয়ের মানুষেরা, এই সকলের স্বার্থ কে প্রাধান্য দিয়ে রাজনীতি যিনি সবচেয়ে সফলভাবে এবং সারা জীবনব্যাপী যিনি করেছেন তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। নানাভাবে এই মাটি থেকে যার উচ্চারণ ঘটেছে, মানে এটা ঠিক একটা জায়গা ছিল যে আমরা তো একটা কলোনিয়াল হিস্ট্রির মধ্যে দিয়ে আমাদের ইতিহাস এবং আমাদের এখনও পর্যন্ত যাত্রা, ফিজিক্যালি এক ধরনের কলোনি থেকে আমরা বলি যে আমরা মুক্ত হয়েছি, কিন্তু আসলে নানাভাবে উপনিবেশের যে জ্ঞানতাত্ত্বিক, ভাষাগত, সাংস্কৃতিক এবং এমনকি তার সমস্ত নতুন বৈশ্বিক ব্যবস্থায় তার যে আধিপত্য, সব কিছু মিলিয়ে আমরা এখনও এক অর্থে বলা চলে যে ওই যে গ্লোবাল সিস্টেমের অংশ, সেখানে নিও কলোনিয়াল ফ্রেমওয়ার্ক থেকে আমরা খুব বেশি বেরোতে পারিনি। সেই দিক থেকে আমাদের আমাদের জানাশোনা, আমাদের ভাষা, আমাদের পুরো জ্ঞানতাত্ত্বিক কাঠামোরও একটা বেশ শক্তপোক্ত ঔপনিবেশিক যোগ আছে এবং জেল আছে। সেই জায়গায় মৌলানা ভাসানী তার যে বেড়ে ওঠা, তার যে সংগ্রাম এবং তার যে জ্ঞান চর্চাগত জায়গা, সেখানে দুটো জায়গা ছিল। এমন না যে তিনি আধুনিক মডার্নিটির সাথে কোনো পরিচয় তার ছিল না, অন্যদিকে তার আবার এতটাই মাটির সাথে সংশ্লিষ্ট, এতটাই সম্পর্কিত যে তার যে ওখান থেকে উত্থানটা ঘটেছে এবং মানুষকে নিয়ে উত্থানটা ঘটেছে, সেটা তাকে একটা ভিন্ন চেহারায়, ভিন্ন স্বরে হাজির করেছে। এবং একদিকে কোট আনকোট আধুনিকতার লড়াই, অন্যদিকে যেটাকে আমি ধর্ম ভার্সেস আধুনিকতা বলছি না, কিন্তু ধর্মীয় জ্ঞানতাত্ত্বিক কাঠামোর মধ্যে থেকে একটা গণতান্ত্রিক প্রস্তাবনা হাজির করা, এইটার যে অনুসন্ধান, এটার যে জ্ঞানতাত্ত্বিক অনুসন্ধান এবং ব্যবহারিক সংগ্রামগত অনুসন্ধান, এটা মৌলানা ভাসানীর মধ্যে যেভাবে এসছে, বাংলাদেশে তো বটেই, পৃথিবীর খুব কম দেশে এর উদাহরণ আমরা তুলনা খুঁজে পাবো। আমি এই কথা একটু বড় আকারে করছি যে আমরা আমাদের নিজেদের ঐতিহ্যকে যথার্থ অনুসন্ধান করছি না। আপনি সেটা প্রাণ প্রকৃতির সাথে সম্পর্কের জায়গা থেকে বলেন, আপনি রাষ্ট্রকে হকের ধারণার জায়গা থেকে বলেন, আপনি নাগরিক হয়ে ওঠা, তার পরিচয়কে পাশে রেখে তার কোন ক্যারেক্টারটা, কোন বৈশিষ্ট্যটা সামনে আসবে সেটার জায়গা থেকে বলেন। তার মানে রাষ্ট্র গঠনের পুরো প্রক্রিয়াকে চিন্তার জায়গা থেকে যেখান থেকে তিনি কনস্ট্রাক্ট করছেন, সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়েছি যে মৌলানা ভাসানীর এই সংগ্রামী ঐতিহ্যকে নিজেদের উত্তরাধিকার মনে করি। আমরা তার উত্তরাধিকার হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে চেয়েছি। আমাদের কোনো পারিবারিক যোগাযোগ নেই, কিন্তু আমরা এই সংগ্রামের একটা উত্তরাধিকার হিসেবে কাজ করতে পারি। বলতে পারেন এটা একটা মহাকালের লড়াই চলছে এবং এক একটা কালে এসে এক একজন সেই লড়াইয়ের অংশীদার হচ্ছে। আমরা আমাদের কালে সেই লড়াইটা করার চেষ্টা করছি।